মানুষ কিন্তু 8 ঘন্টা 10 ঘন্টায় কাজ করবে, এর বেশি কিন্তু না। এখন আপনি যদি মেশিন নিয়ে আসেন, মেশিন যদি 24 ঘন্টা কাজ করে এবং আপনি যদি মেশিনকে রেপ্লিকেট করতে পারেন, তাহলে কিন্তু প্রয়োজন পড়বে না ওইদিকে লাইক মানুষকে হায়ার করার, আনলেস আপনি কিছু সুপারভিশন করতেছেন। এবং ওই জিনিসটা আমার ধারণা, ইফ ইউ আস্ক মি, যেহেতু আমি লাইক অনেক প্রজেক্ট দেখি সিএই তে প্লাস বাইরেও, 2025 থেকে 2030-এর মধ্যে বেশ কিছু রেভলিউশন আসবে। এবং যেহেতু আমাদের ইকোনমি একটা সিঙ্গেল লাইক সেক্টর অনেকটুকু নির্ভরশীল, প্রবাসী এবং এইটা গার্মেন্টস, we should decentralize our like income sources. Otherwise it could be like there will be like some kind of like harmful effect overall in the economy. আচ্ছা, আমাদের একজন অডিয়েন্স কোয়েশ্চেন করেছেন যে এনি কোর্স ইউ রিকমেন্ড টু লার্ন এআই এট প্রফেশনাল লেভেল, আপনি কোনো Yes, so there are depend করে সে কি ইঞ্জিনিয়ারিং সেক্টর বলছে না বিজনেস লিডার বলছে। সো কেউ যদি বিজনেস লিডার হয়, যে এআই বা ডেটা সায়েন্সে শুধুমাত্র একজন ইঞ্জিনিয়ারকে জানতে হবে তা না। আপনি যদি একটা কোম্পানির সিটিও হন বা সিইও হন আর সিএফও হন, ইউ আর সেটিং আপ দ্য ভিশন ফর ইউর অর্গানাইজেশন। আগামী 5 বছর 10 বছর আপনি কোথায় যাবেন, কোথায় কোথায় নতুন রেভিনিউ স্ট্রিম হবে, আপনার এক্সিস্টিং কম্পিটিটরদের থেকে নতুন কি ধরনের ফিচার আপনি লাইক লঞ্চ করবেন, যেন সো দ্যাট ইউ আর হেড অফ দ্য মার্কেট। ওই জিনিসগুলোর জন্য দেয়ার আর সো মেনি। একটা মাইক্রোসফট এআই স্কুল আছে, একটা অনলাইন প্ল্যাটফর্ম, ওখানে এআই স্ট্র্যাটেজিস্ট, এআই ফর বিজনেস লিডার, এই টাইপের অনেক ধরনের ভিডিও কোর্স আছে এবং ওগুলো সব ফ্রি, কমপ্লিটলি ফ্রি। সো এনিওয়ান ক্যান গো টু গেট দ্য আইডিয়া যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি এআই। বিকজ যখন আমরা এআই শুনি মনে হয় যে ওরকম সিঙ্গুলারিটি হবে, রোবোটিক হবে, পৃথিবী দখল হয়ে যাচ্ছে। না, ওরকম কিছু না অ্যাকচুয়ালি। ইটস জাস্ট লাইক হাউ ক্যান ইউ ইউজ এআই অর দ্যাট কাইন্ড অফ টেকনোলজি for your like more like to get more revenue. It's just like যে কোনো ওয়েব এবং মোবাইলের মতোই, যে 2010-11 দিকে যখন মোবাইলের একটা লাইক যুগ চলে আসলো, মোবাইল অ্যাপস এর, তখন অনেকে বলছিল ও কে এরকম একটা ডিভাইস নিয়ে ঘুরবে, বাট আমাদের তো ওয়েব অ্যাপ্লিকেশন আছেই, সফটওয়্যার আছেই, আবার মোবাইলে আবার অ্যাপস লাগবে কেন? বাট ইফ ইউ লুক এট লাইক টুডে সিচুয়েশন, সবকিছু মোবাইল অ্যাপস কেন্দ্রিক হয়ে গেছে। এবং ইট ডাজন্ট মিন যে ডেস্কটপ সফটওয়্যার বা ওয়েব অ্যাপ্লিকেশন অবসলিট হয়েছে, না। ইটস জাস্ট লাইক আমাদের আইটি ইন্ডাস্ট্রিটা জাস্ট এক্সপ্যান্ড হচ্ছে, এবং নেক্সট ফিউ ইয়ার্স এর এক্সপ্যানশনটা আরো বেশি ইন্টারেস্টিং। এখন আমি এমন কোন সেক্টর দেখি না যেখানে আইটির অথবা কোডিং বা কম্পিউটেশনাল ক্যাপাবিলিটির প্রয়োজন নাই। সো আপনি বায়োকেমিস্ট হন, মাইক্রোবায়োলজিস্ট হন, স্ট্যাটিস্টিশিয়ান হন, ইন্স্যুরেন্স পার্সন হন, সবকিছুর জন্য আপনার বেসিক প্রোগ্রামিং অর ডেটা প্রসেসিং নলেজ জানতেই হবে। বিকজ ইউর গ্যাদারিং ডেটা, you're not going to take decision based on your emotion. You are going to take decision based on the numbers you have, the facts you have, all those like যেটাকে বলে data driven decision, যে ডেটা আমাকে বলছে এই জিনিসটা করতে, সো আমি এটা করলাম। বাট এখন আবার ডেটা ড্রিভেন থেকে ডেটা সেন্ট্রিক ডিসিশন মেকিং এ চলে আসতেছে, যে আমার ডিসিশন গুলো শুধুমাত্র একটা ডেটার সোর্স যেন ড্রিভেন না হয়, সবগুলো যেন ডিসিশন ডেটা ব্যাগড হয়। সো ওই ক্ষেত্রে দেয়ার সো মেনি অনলাইন টুলস, লাইক কোর্সেরা আছে, মাইক্রোসফট এআই স্কুল আছে, লাইক তারপরে ইউডেমি আছে। a lot of them are paid, like some of them are like paid, but most of them are free, and you can see get the initial idea. But I won't suggest anyone to just like just কয়েক ঘন্টার ভিডিও করে সে রাতারাতি তার প্রফেশন চেঞ্জ করে ফেলবে। No, videos or those tutorials give you some idea so that you can dig more deeper. You can buy books, you can practice, and like again শুরুতে যে বললাম, there is no shortcut. Good things in life takes time. Just time dedicate করতে হবে আর কি।